আমার মার হত্যাকাণ্ডের জন্য আমাকেই তো দায়ী করা হয়েছে। এই যে একটা তার কষ্ট, এই কষ্টটা ওই ছেলেটাই বুঝবে, আমরা বুঝবো না। আমরা খালি শুধু আমরা বুঝি মানুষের সমালোচনা করতে। বাংলাদেশে এই নোংরা সাংবাদিকতা গণমাধ্যমের কারণেই আজকে আমরা একটা মিথ্যা জিনিসকে, মিথ্যা বস্তুকে সত্যে রূপান্তরিত করে একটা মানুষকে প্রতিনিয়ত তাকে আমরা অপমান অবদস্থ করছি। এই 2টা দিন যে কি পরিমাণ তাকে বলছি যে এইরকম ছেলে তার মাকে কিভাবে জন্মায়, এইরকম ছেলে কিভাবে হয় যে তার মাকে মেরে, এটা সাহস। আমি বিশ্বাস করুন, আমি একদম আপনাদের কাছে আজকে একদম ইমানের দিক থেকে একদম কসম খেয়ে বলতে পারি যে আমি ওই যে ঘটনাটা শোনাবো, আমি ফেসবুক থেকে শুরু করে কোনো জায়গায় কোনো কমেন্ট করি নাই, কিচ্ছু বলি না, কারণ আমি তখনই বুঝছি যে এর ভিতরে কিছু একটা যদি কিন্তু একটা আছে। আর আজকে বা গতকালকে যেটা প্রকাশ হলো, যদি কিন্তুটাই কিন্তু সত্যি হলো। দেখছেন, আপনারা দেখতে পাবেন যে ছাত্র আন্দোলনের সময় হয়তোবা তার সম্মুখ যে রাজপথে সে একজন রাজপথে যে ছাত্র আন্দোলনের সময় রাজপথে যে সে সক্রিয় অংশগ্রহণ করছিল এবং নানামুখী যে অবস্থান করছিল, হয়তোবা তার উপর কারো ক্ষোভ ছিল, জেদ ছিল, বা ওই র্যাব যারা বা যারা প্রশাসনের দিকে তাদেরও তার উপর ওই ছেলের উপর একটা ক্ষোভ ছিল। ওই দিক থেকে ওই ছেলেকে চাপ প্রয়োগ করে গণমাধ্যম কর্মীদের সামনে তাকে বলতে বাধ্য করা হয়েছে যে তুমি তোমার মাকে খুন করেছো। আসলে সরল মনে ছেলে কিন্তু স্বীকার করছে। আর আমরা তাকে কত হেনস্থা করছি, কত নেগেটিভ তার সম্পর্কে আমরা কথা বলছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক আমাদেরকে, যে একটা মানুষ সম্পর্কে আমরা না জেনে শুনে অনেক কিছু বলছি। কিন্তু এই দুদিনে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা বলছি, আর এর বলার কারণ হয়েছে আমাদের দেশে এই নোংরা সাংবাদিকতার কারণে, এই নোংরা গণমাধ্যমের কারণে। তারা তাদের ভিউ কামানোর জন্য যেখানে যেটা পায় ওইটাই তারা প্রকাশ করে। আরে ভাই, আমার তো সত্যটা তো আগে যাচাই করা উচিত, যেখানে কি ঘটনাটা ঘটছে। এটা পুলিশ যখন পুলিশ যখন তাকে সাময়িক গ্রেপ্তার করছে, তখনই তো বোঝা উচিত ছিল যে একটা ছেলে কিভাবে তার মাকে এরকম নির্মম হত্যা করতে পারে। এটা আমাদের বোঝা উচিত ছিল। আমরা একটা দিন ধৈর্য ধারণ করে আগে দেখতাম কি হয়, তদন্তে কি হয়। আজকে তো সেই তদন্তে সঠিকই হলো। তাহলে আমরা একটা ছেলে সম্পর্কে অযথাই মিথ্যা ধারণা করে ছেলেটাকে যা তা না আমরা তার ব্যবহার করছি, সোশ্যাল মিডিয়া একদম তুলকালাম করেছে। এই বিষয় নিয়ে কেউ কিন্তু কথা বলবে না, দেখবেন এই বিষয় নিয়ে কেউ আজকে কোনো কথা বলবে না। এখন বলে ছেলেকে আমরা ভুল বুঝছি, সরি, অনেক কিছু বলে। ভাই, 2টা দিন ধৈর্য ধরলে কি হতো? বাড়ির 3 ভাড়াটিয়া ডাকাতি করতে গেছে বা হয়তো অন্য কিছু করার কারণে বা শত্রুতার কারণে তার মাকে খুন করে রাখছে, সহজ সরল সেটা জানে না। আইসা খুঁজে না পাই, ওই দেখলে মাকে পাইছে ডিপ ফ্রিজে। আর আমাদের দেশের বা তার শত্রু যারা ছিল, বুঝিনি তো যে রাজপথের যে লড়াকু একজন সৈনিক ছিল, যেহেতু ছাত্র আন্দোলন সে নেতৃত্ব দিয়েছিল বগুড়ার দিকে, তো সেই জায়গা থেকে তারে তো আর কোনো ফল্ট পায় না, তো একটা ফল্ট পেয়েছে, ওই জায়গা থেকে তারা গ্রেপ্তার করেছে। কিন্তু আজকে তো সেই সঠিক তদন্তটাই আমাদের সামনে বেরিয়ে আসলো। তো আমাদের মানসিকতা ভাই কবে চেঞ্জ হবে? আমাদের মন মানসিকতা চেঞ্জ করা দরকার যে আমরা মানুষ সম্পর্কে না জেনে শুনে যে এই যে একটা ধারণা পোষণ করি, এটা শুধু এই ছাদ ছেলেটার জন্য নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা হওয়া উচিত। আওয়ামী দোসরদের আমলে যেমনটা হয়েছিল, আমরা ওই জায়গা থেকে এখন বেরিয়ে আসি। আওয়ামী দুঃশাসনের আমলে তো আমরা দেখেছি যে মানুষকে নির্মমভাবে জেলে খাটা হতো, নির্মমভাবে ফাঁসির দড়িতে মানুষকে ঝুলানো হয়েছিল। এখন কি সেই দিন? এখন তো আমাদের মন মানসিকতা অন্তত চেঞ্জ করা উচিত। যে ফেসিবাদের আমলে হয়তো বা ভয়তে আপন তারা অনেক কিছু করে ফেলতে পারতো মানুষকে, তার সাথে যার শত্রুতা ছিল তাকেই তারা ধরে জেলে পুরে দিত। এখন তার সেই দিন নাই ভাই। তাহলে আমরা কেন আমাদের এখন মানসিকতা চেঞ্জ করতে পারি না কেন? কোথায় আমাদের প্রবলেম? আসলে বাঙালি জাতি কখনো এই ন্যারো মাইন্ড কখনো চেঞ্জ হবে না এদের। আমাদের সবাইকে এর ভিতর থেকে যে আমি ভালো, আমি নিজেকে যে ভালো বলবো তাও না, আমি যে মানুষটা ভালো তাও আমি বলবো না। আমাকেও পরিবর্তন হতে হবে, ইভেন প্রত্যেকটা মানুষকে পরিবর্তন হওয়া উচিত। এই ন্যারো মাইন্ড থেকে আমাদের বাঁচতে হবে, যে মানুষের সম্পর্কে আগে পজিটিভ ধারণা করতে হবে। আগে বিষয়টা কনসেপ্টটা জানতে হবে যে কি ওখানে ঘটছে। পুরো ঘটনাটা না জেনে শুনে একটা বাজে মন্তব্য করলে তো আর হয় না। আর আমরা না জেনে ভিউ কামানোর জন্য নিজের ফেসবুকে একটা পোস্ট করার জন্য দেখছে যে মা ছেলে মাকে হত্যা করছে, এইটা নেট দুনিয়ায় দিলেই তো মিলিয়ন মিলিয়ন ভিডিও কারিগরি টাকা কামাবো। এই টাকাটা কখনো হালাল টাকা হইতে পারে না, এটা সম্পূর্ণ হারাম টাকা হবে ইনকামের টাকাটা। কারণ আপনি
সঠিক নিউজ দেন নাই, আল্লাহর আদালতে আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে একটা সময়। এটা চারটিখানি কথা না। আমি একটা মানুষ সম্পর্কে না জেনে শুনে বাজে মন্তব্য করলেই তো হবে না, আমার সত্য নিউজ যাচাই করতে হবে। সত্য নিউজটা আপনাকে আপনার আমার সকলের উচিত প্রকাশ করা, প্রচার করা। এইটা আমরা করতেছি না, যার কারণে আজকে আমাদের এই সত্যকে মিথ্যায় রূপান্তরিত করে মানুষকে নির্মমভাবে আজকে নির্দোষ মানুষগুলোকে আমরা ফাঁসি দেই বা কারাদণ্ড দেই বা শাস্তির সম্মুখীন করি। এগুলো ঠিক না ভাই, এগুলো ঠিক না। যাই হোক, এই দিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই পজিটিভ ধারণা থাকতে হবে মানুষের সম্পর্কে। আসলে মানুষটা কি, আমি কি, আমার সম্পর্কে আপনার কোনো ধারণায় হুট করে একটা মন্তব্য করলেই হবে না। ইভেন আমিও তো আপনার সম্পর্কে জানি না, কিছু না জানি না একটা মন্তব্য করলে হবে না। আগে মিশতে হবে, তার সম্পর্কে জানতে হবে, দেন একটা আপনি মন্তব্য করুন। ছেলেটা আমরা দেখছি যে ছাত্র আন্দোলনের সময় সে কি না করছে, ইভেন ছেলেটার চেহারা দেখলেও তো বোঝা যায় যে ছেলেটা কি খারাপ না ভালো। একটা মানুষের চেহারা দেখলেই বোঝা যায় যে ছেলেটা কোন কোয়ালিটির মানুষ হইতে পারে। ছেলেটার চেহারা দেখলে বোঝা একটা পোলাইট একটা ছেলে, ইনোসেন্ট একটা চেহারার ভিতর ভাব চলে আসে। সেই ছেলেটা আমি তো যখন তাকে দেখেন তখনই বলছি, মনে মনে বলছি যে না, এই ছেলে দ্বারা এইরকম ঘটনা ঘটতে পারে না। সামান্য টাকার জন্য মাকে হত্যা করে দেবে? মা একটা সস্তা জিনিস। মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে আমাকে জন্ম দিয়েছে। এই মাকে আমি একদম সামান্য কিছু টাকার জন্য একদম হত্যা করে দেবো? হ্যাঁ, হত্যা করে ওই সকল ছেলেরা যারা নেশাগ্রস্ত, যারা নেশায় আসবে এডিক্টেড, বা নারী লোভী যারা পিপাসু লোক, ওই সকল পোলাপাইনের দ্বারা এই ঘটনা ঘটতে পারে। এটা আদর্শবান ছেলে দ্বারা কখনোই এই ঘটনা ঘটতে পারে না। সামান্য টাকার জন্য যে তার মাকে হত্যা করবে, এটা হতে পারে না। আজকে যেমনটা হয়েছে এমনটাই আমরা তো তাদেরকে এই ধারণাই করছিলাম। তো এই ধারণা থেকে ভাই আমাদেরকে বেরিয়ে আসতে হবে, পজিটিভ ধারণা করতে হবে মানুষ সম্পর্কে। যে মানুষ সম্পর্কে না জেনে শুনে কখনোই বাজে মন্তব্য করা ঠিক হবে না। আজকে দেখুন বেরিয়ে আসছে যে ছেলেটার দিন শেষে তো ছেলেটা তার মাকে হারিয়েছে, ঠিক না? দিন শেষে আপনি ওই ছেলেটার অন্তর জ্বলে যাচ্ছে যে একটা ছেলের মাকে সে হারিয়ে ফেলছে। আমরা কি করছি? আমরা কিছু করতে পারছি? আমরা কিন্তু কিছুই করতে পারি নাই, বরং আমরা তার সমালোচনা করছি। যখন আজকে ওই ছেলেটা জেল থেকে বেরিয়ে আসবে, আইসে দেখবে যে ঘরে মা করে ডাক দেবে, যখন দেখবে যে মা নেই, ওই ছেলের মন মানসিকতা তখন কি কি হয় বা মনের ভিতর কি একটা কাজ করে, সেটা ওই ছেলেই বোঝে, যার মা নেই, যার বাবা নেই, সেই বোঝে। আমরা বলি না, আমরা পারি শুধু মানুষের সম্পর্কে না জেনে বাজে মন্তব্য করতে। আজকে ছেলেটা এসে থাকবে মায়ের কবর, শুধু দোয়া করতে পারবে মায়ের জন্য, বাট ওই মাকে তো আর পাইলো না। আজকে সে মাকে হারালো এবং পুরো জাতির কাছে একটা দোষী হলো সে। ওই যে একটা কথা, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। একবার যদি কেউ চরিত্র হারায়, সেই চরিত্র আর ফিরে পাওয়া সম্ভব না। আপনি তখন যতই ভালো হন, যতই আপনি ইমানদার হন, যতই আপনি দিনদার হন, একবার যদি আপনার চরিত্রের অবনতি ঘটে, চরিত্র হারিয়ে ফেলেন, ওই চরিত্র আর ফিরে পাওয়া সম্ভব। যেমনটা এই ছেলেটার ক্ষেত্রে হয়েছে। আজকে সে কিছু না করে নির্দোষ একটা ছেলে মানুষের ফাঁদে পড়ে প্রতিশোধ করছে, মানুষ তার উপর নিজের মাকে নিজে হত্যা করছে। এই যে একটা তার বোঝা, আজীবন সেই বোঝা মাথায় বহন করে চলবে। হয়তোবা আইন আদালত তাকে দোষী নির্দোষ সাব্যস্ত করে জেল 4 দেয়াল থেকে তার মুক্তি দেবে, বাট আজীবন ওই ছেলেটা ওই মাথায় মাইন্ড একটাই থাকবে। সুতরাং আমরা নিজের সমালোচনা নিজে করি, আত্মসমালোচনা করি, অন্যের সমালোচনা থেকে দূরে থাকি, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, সমাজের মানুষ আমাকে ভালোবাসবেন। ভালো হওয়ার অনেক সময় আছে।